গরমে শরীর ও মনকে সুস্থ রাখার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হলো ঝিঙের জল বড়া। যেমন করে বানিয়েছি সেটাই শেয়ার করলাম। দারুণ টেস্টি। প্রথমে আমি ঝিঙে আর আলু কেটে নিয়েছি, আর মশলার জন্য নিয়েছি পোস্ত, সর্ষে, একটা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি একটু আদা গ্রেট করে, আর একটু মুগ ডাল আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে সোমবারে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি আলুটাকে একটু মিডিয়াম লবণ দিয়ে ভেজে নিয়েছি। আলুটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি গ্রেট করা আদাটা এর মধ্যে দিয়ে আরও খানিকক্ষণ একটু আদাটাকে ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি ঝিঙেগুলি, আর একটু লবণ দিয়ে ঝিঙেগুলিও আমি হালকা একটু ভেজে নিয়েছি। আর একটা মিক্সচার মেশিনে আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি, একটুও জল ব্যবহার করিনি, শুকনো ডালটাকে দিয়েছি, আর একটু আদা দিয়েছি, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ। এই দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি মুগ ডালটাকে। এদিকে আমার ঝিঙে আর আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি ঝিঙে আলু সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা জল দিয়ে ঢেকে রেখেছি, আর এদিকে আমার মুগ ডালটাও পেস্ট হয়ে গেছে। এবার আমি এই ঝিঙে আলুর মধ্যে 80% যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি মুগ ডালটা বড়া আকারে করে আমি জলের উপরে বড়াগুলিকে দিয়ে করে রেখে ছেড়ে দিচ্ছি। এইভাবে এই তরকারিটা কিন্তু গরমের জন্য খুবই উপকার। আমি এটার মধ্যে কোনো রকম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি। আর আমি নামানোর আগে একটু পোস্ত আর সর্ষে বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন কিন্তু খুন্তি দিয়ে জোরে জোরে নাড়ানো যাবে না, কারণ জোরে নাড়ালে ভেঙে যাবে বড়াগুলি। যখন বড়াগুলি একটু শক্ত হয়ে যাবে তখন আমাকে খুন্তি দিয়ে নাড়তে হবে। আর দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পোস্ত আর সর্ষে বাটাটা। ব্যাস, ঝিঙের জল বড়া একদম আমার রেডি। খুব স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। আর যেহেতু নিরামিষ রান্না তাই আমি একটু চিনি ব্যবহার করেছি, আর নামানোর আগে দিয়ে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল। গরম ভাতের সাথে এই তরকারিটা গরম গরম কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা যারা বানিয়েছো তারা তো জানোই, আর যারা বানাওনি তারা একবার হলেও এই গরমে এই তরকারিটা বানিয়ে খেয়ে দেখো।